প্ল্যান আছে। আমার রোজার ঈদে যেহেতু ছবিটি গেল, শত্রুকুপ যতটুকু দর্শক আমাদের যেই ম্যাস হলগুলোতে চলেছে, খুব ভালো রেসপন্স ছিল। সো চেষ্টা করেছি তাদের সাথে কানেক্টেড থাকতে। আর সামনে ভালোবাসা দিবসের জন্য খুব তাড়াতাড়ি একটি প্রজেক্ট আসছে। নেক্সট মান্থে হয়তো বা আমি শ্যুট শুরু করে দিতে পারি। আশা করছি ভ্যালেন্টাইনে একটা ভালো ধামাকা হবে, কারণ প্রত্যেকটা ভ্যালেন্টাইনে আমার জন্য লাকি, কারণ আমার ভ্যালেন্টাইন্স ডেতে যখন ছবি রিলিজ হয় তখন আমার অডিয়েন্স ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে কখনো নিরাশ করেনি। আমি আশা করব ভালোবাসা দিবসটিও আমার জন্য এবার স্মরণীয় হয়ে থাকবে। আমার অডিয়েন্স ভালো একটি ভালোবাসার গল্প দেখতে পাবে, যেটার মধ্যে শুধু ভালোবাসাটাই দেখতে পাবে, এবং একটি ছেলে একটি মেয়েকে কতটুকু ভালোবাসতে পারে ঠিক সেটা প্রমাণ হবে। আমাদের যারা আর্টিস্ট, যারা আমাদের থেকে চলে গেছেন, তাদের সবারই আসলে শূন্যস্থান কখনো পূরণ হবে না, কারণ তারা আমাদের মাথার তাজ বলা যায়। আর যদি সালমান শাহের কথা বলতে হয়, উনি একটি ইমোশনের জায়গা আমাদের বাঙালি জাতির কাছে, আমাদের কাছে। আমরা সবাই সালমান শাহের স্টাইল ফলো করেই বড় হয়েছি, এটা সত্যি কথা। ওনার প্রজাপতি গাড়ি দেখার জন্য আমরা বসে থাকতাম। সো আর আমার জীবনের প্রথম হলে যে সিনেমা দেখা, সেটাও সালমান শাহ সিনেমা ছিল অন্তরে অন্তরে। আমার মা আমাকে বিকাল 3:30টার শো নারায়ণগঞ্জের আশা হলে আমাকে দেখতে নিয়ে গিয়েছিল। পুরো হলে টইটুম্বুর ভিড় ছিল, অনেক মানুষ ছিল, এত মানুষ ছিল যে সিঁড়িতে বসে ছবি দেখতে হয়েছিল। এবং আমার মনে আছে যখন আমি ভালোবাসার রং আমার ছবিটি রিলিজ হয় বলাকাতে 6 মাস চলেছিল, আমি প্রথম দিন বা দ্বিতীয় দিন আমার সিঁড়িতে বসে ছবি দেখতে হয়েছিল। সো সালমান শাহের ছবিটা যখন আমি দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিল জীবনের প্রথম হলে গিয়ে ছবি দেখা। সো উনি আসলে আমাদের বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন সালমান শাহ বেঁচে থাকবে, এবং উনি আমাদের দেশে চিরকুমার, উনি চিরকুমার হয়েই থাকবে। উনি যে বলা যায় উনি যে সুপারস্টার, মানে তখন সুপারস্টার লোগোটা আসলে এতটা পপুলার ছিল না, তাহলে সুপারস্টার মেগাস্টার লোগোটা খুব ইজি ওনার কাছে চেপে যেত। আমি আশা করব নেক্সটে রিলিজ প্ল্যান যখন করবেন কেউ, যেন ওনাদের ছবিটা এবং আমাদের ছবিটা একটু বৈষম্য ক্রিয়েট করে একটু ভেবে চিনতে রিলিজ করার, কারণ এটার ইফেক্ট আসলেই পড়েছে। যদি না পড়তো তাহলে অন্তর্জাল অলরেডি প্রেস রিলিজ দিয়েছে যে জওয়ানের সঙ্গে আমরা ছবি রিলিজ দিব না, আমরা পরে দিব। সো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের দেশের ছবিতে কী পরিমাণ ইফেক্ট পড়েছে বাইরের ছবির জন্য। সো নেক্সটে ভাবা উচিত, নতুন করে আবার চিন্তা করা উচিত। আমার কাছে মনে হয় আমাদের দেশের ছবিগুলোই এখন খুব ভালো ভালো ছবি হচ্ছে। সো ভালো ভালো ছবি যখন হচ্ছে, আমাদের মনে হয় না অনেক জোরজবস্তি করে বাইরের দেশের ছবি আনার দরকার আছে, কারণ বাইরের দেশে যদি এইভাবে ছবি আসতে থাকে, আমাদের দেশে আর্টিস্ট জন্ম হবে না, আরেকটা বাপ্পি জন্ম হবে না, আরেকটা নতুন নতুন সুপারস্টারও জন্ম হবে না, নতুন নতুন হিরো হিরোইন কেউই জন্ম হবে না, কারণ তাদের অনেক অনেক প্রোডাকশন হয়, আমাদের প্রোডাকশন অনেক সীমিত সেই ক্ষেত্রে। সো আমি আশা করব আমাদের যারা সংশ্লিষ্ট এই বিষয়ে আছেন, তাদের আসলে একটু ভেবে এই কাজটি করা উচিত, কারণ আমি ওই বড় জোনটার মধ্যে বসে নেই।